এমন করে চেঁচাবে ছেলে সরকারা ধরে নাম ধরে দিয়ে দেবে। ওরে বাপ বসা রাধার পিয়নে আমি চোখে একটু সবুর করো মাইশো। আকিকে ঠিক খুঁজে পাবো, একেবারে সেকেন্ড হ্যান্ড। আপত্তি করবে না, দাও 10 টাকা দাও। আবার 10 টাকা আগেই তো বললে হবে, বাচ্চা আছে পুরো বয়সে ডগা ছুরি বিয়ে করবে আর টাকা ধরে কান্নাকাটি। আবার সেনা দেখলে কবে বললে কত টাকা নিলে বসা শালা শালা ফোনে দূরে বলেছে। তোমার কোনো চিন্তা নেই বসো, আগের সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবে জল খাবো। দাও 10 টাকা দাও। খুব তাড়াতাড়ি, হ্যাঁ খুব তাড়াতাড়ি। এই লোকে বলে আসি ভালো, ভালো খেয়ে লোকের কথায় কান দিও না মাসো। তোমার কেউ ভালো চায় না। শঙ্কর শঙ্কর আপনি এসেছে, দেখো দেখো ছোট বাবা এসে গেছে, তোমার আর কোনো চিন্তা নেই। শঙ্কর কে তুই? কোনো মেয়ে পছন্দ করে না? একটা পথ বদলে দাও বাবা। ডাটা বাবা যখন এসে হাজির হয়েছে, গতি একটা হবেই। কি করলে মেয়ের বিয়ে হবে জোটা বাবা? তোকে আমি বশীকরণ পাতিলে দিয়ে গেল বেটা গোবর্ধন, কিন্তু তার আগে টাকার থলি আর সিন্ধুকের চাবি কাছে থাকলে মাদুলি কাজ করবে না। আমার থলির ভেতরে যাবার সময় আমি তোকে দিয়ে যাবো। বেশো তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। কোনো কিন্তু রাখিস না বেটা, তাহলে মাদুলি কাজ হবে না। এই নে বেটা বশীকরণ তাবিজ, গলায় ধারণ করবি আর রোজ সকালে খালি পেটে এড়ে গরুর পেচ্ছাপ পান করবি।
পানিও মাইশো পাবি পাবি খুব স্বাস্থ্যকর মাইশো খুব স্বাস্থ্যকর নে রে বেটা তোর থলি আর চাবি সোজা বাড়ি চলে যা ওম শঙ্কর দাদু বলো গুরু আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে খুঁজছে আখি সাধু সামন্তের লোক গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে গোবর্ধনের টাকার ছেড়ে তুই রাখ শয়তানটা যা ওষুধ দিয়েছি বিয়ের নাম আর করবে না গরুর পিতক খেলে জন্মের মধ্যে বিয়ের সাথ গুছিয়ে যাবে এখনো আমার অনেক কাজ বাকি সাধু সামন্তের শয়তানের মুখোশ খুলে আর সাধু সামন্তকে দাঁড় করাতে হবে ওই যেন তার দরবারে বাকিকে খুঁজে বের করে তার মিথ্যে কাল বেঁধে রেখেছে অজুহাত যাদের জন্য অন্যায় হবে আমাকে জেল খাটতে হয়েছে যাদের জন্য আমার বাবা আজ পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে সে সাধু সেই সাধু শয়তানের রাখতে মুচে ফেলবো জীবনের যত ক্লেশ যত কালিমা পেলাম না একটা অনেক চেষ্টা করে একটা কাজ আমি কোথাও পেলাম না এই হকার উল্লাসকে বেঁচে থাকার মতো ক্ষীণ আশায় কেউ দিল না দাদা আমি যে আর চলতে পারছি না দাদা খিদের জ্বালায় শরীরটা যে আমার অবশ হয়ে আসছে তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে আমি আর চলতে পারছি না দাদা আমি আর চলতে পারছি না আমি যে বাবুদের চা খাইয়েছি তারা আমাকে দেখে মুখ ঘুরিয়ে দিচ্ছে আমি পাচ্ছি তাদের কাছে কিছু চেয়ে বসি দাদা আমার জন্য তোমার আজ এই করুণ পরিণতি আমার এই পুরা মুখ নিয়ে বেঁচে থাকার চেয়ে মনে হচ্ছে অনেক ভালো দাদা অনেক ভালো ও কথা বলিস না দাদা আমি যেমন করি হোক আমি তোকে বাঁচিয়ে তুলব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা ঘৃণায় মুখে ফিরিয়ে দিল নিজের উপযুক্ত ভাই আমাকে পার করে দিল দাদা কেউ সাহিত্যের চোখের জলে
শোনাই তোমারে কে বা আপন কে বা পর অসর সংসারে ও দয়া অসর সংসারে সংসারে দয়া কিবা অসর সংসারে ভিক্ষা করছো এই চলমান জীবন নাটকী এই করুণ দৃশ্যে আজ আমি ভিখারি উল্লাস এই নিষ্ঠুর সংসারে কেউ আপন নয় সবাই হলো পর সবাই হলো পর ও দয়া আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। দিন না বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন না, একটা রুটি কিনে খাবো, একটা রুটি কিনে খাবো বাবু, দিন না বাবু। ও বাবু, আমাদের দুটো পয়সা ভিক্ষা দিন না, আমার বোনটা যে কোদাল চালাই। তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, দেশবাসী তোমরা ভিক্ষা
দিন না বাবু, আমি একটা রুটি কিনে খাবো, আমি আর চলতে পারছি না। আমি চরম দুঃখী, ভিক্ষা করি ঘুরিয়া, ভিক্ষা দেওয়া দেশবাসী তোমরা পেটের তাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি ঘুরে ঘুরে দাদা, পেটের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি ঘুরে ঘুরে গো, আমি চরম দুঃখী, ছাড়ো না দাদা, এই দেখো কত বাবুরা, কত মায়েরা কত পয়সা দিয়েছে। চলো না দাদা, আমরা রুটি কিনে খাবো। চলো চলো দাদা, চলো। গুরুভাই সন্তুষ্ট হয়ে মন্ত্রী ঢালি তারকচন্দ্র মন্ডল, সুভাষ মন্ডল, সুবর্ণহাটি 90 টাকা উপহারিত করলো। আকির অভিনয়ে সন্তুষ্ট হয়ে জিক্রান নিবাসী ও অন্যতম সদস্য 70 টাকা উপহার করলো। সবাই যেসব বড় ভাইরা আমাদের এই সামান্যতম অভিনয় করছি, জানি না আপনাদের আমরা আনন্দ দিতে পারছি কিনা, তবে তাদের এই আনন্দ আমরা দিতে পারছি কিনা জানি না। তাই তাদের এই দান আমরা সদরে গ্রহণ করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবেন। বিকারীর অভিনয় সন্তুষ্ট হয়ে পারুলিয়া নিবাসী ভাই ভাই গোলাপপুর সম্প্রদায়ে 20 টাকা উপহার করলো। আমার লজ্জা, আমার নারীত্ব, আমার সেই গায়ের বধুর জীবন, তোমরা আমাকে ভিক্ষা দাও না গো। এরা আমার দেহটাকে কুমলে কুমলে খেতে চায়। এখানে মানুষ নেই গো।
করো। আমি আমি এই হোটেলের মালিক আছে। এখানে কি চাই? তোমাকে তোমাকে চাই। তোমাকে চাই। না, আমি আমি তোমাকে বহুত বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়ে এসেছি সুন্দরী। আমি তোমার কাছে বিক্রি হতে চাই আমি না। তোমাকে চাই। আমি চাই না, আমি তোমার কাছে বিক্রি হতে চাই না। লেকিন তোমার হাজবেন্ড আমার কাছ থেকে অনেক অনেক টাকা নিয়েছে। মানি না, মানি না। আমার আমাকে বিক্রি করে দিয়েছে। মানি না আমার স্বামীর হুকুম। সহ্য করবো না অযোধ্যায় চোখ রাঙানি। তোমার কথা মতো আমি ওদের কাছে বিক্রি হতে পারবো না, পারবো না, পারবো না। কি হচ্ছে করবে? রাতে তোরা চিৎকার করছো যে রাস্তা থেকে শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? সম্মান চলে যাচ্ছে, তাই না? করবি अरे सुनिए है बिलाल बाबू, एक छोकरी जदि बेचार करे तो हमार उन्हीं के टाका नुकसान हो जावे। ए भी বিভিন্ন মাল আমাকে ওই পেট্রোল পাম্প বর্ডারে পাচার করতে হবে। করবি রেডি স্যার, শুধু আপনার হুকুমের অপেক্ষায়। এক লাইক টুটাল লালে লাইক। হ্যাঁ দেখো দেখো করবি বিবি, তোমার জন্য আমি দেখো দেখো তোমার জন্য আমি বহুত বহুত বড় একটা নেকলেস নিয়ে এসেছি। কই দেখি দেখি, এই দেখো দেখো খুব সুন্দর দেখতে তো। দেখো ভালো করে দেখো। আচ্ছা স্যার, নেকলেসটা কত ভরি সোনা আছে? करोगे कम से कम 5 भरी हो गए। 5 भरी? ये जो 5 भरी हो गए। अरे ये तो सिर्फ सोना আছে, लेकिन उसके हीरा আছে, चुन्नी আছে, और पन्ना भी আছে। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা বাপ, আপনি আমার ভগবান। নিজের হাতে নেকলেসটা করবির গলায় পরিয়ে দিন স্যার। করবি ডোন্ট বি ইমোশনাল, চোখের জল মোছো, মুখে হাসি দিয়ে উঠে এসো, দু হাত দিয়ে ছাড়ের গলা জড়িয়ে ধরো। আমি বাইরে আছি। अरे ए कुरु बीबी बी, ए रोता काहे? ए কাচ্ছো কেন? কাচ্ছো কেন? দেখো দেখো, আমি তোমার জন্য বড়িয়া একটা নেকলেস নিয়ে এসেছি। এই কাপুর সাহেব, নেকলেস নিয়ে এসেছি, নেকলেস নিয়ে এসেছি। আমাকে দেখালেই হয়ে যাবে কি মহল? আমি আনন্দে কাটছি কাপুর সাহেব, আমি আনন্দে কাটছি। হ্যাঁ নেকলেস তোমার পছন্দ হয়? দারুণ, নাইস দেখতে, নাইস। হ্যাঁ নেকলেস আমি আমি তোমার গলা পরিয়ে দেবে করবি বিবি। आइए जल्दी जल्दी है हमारे काछे आइए। না কাপুর সাহেব, আজ আমি অন্যের স্ত্রী। আচ্ছা আচ্ছা কাপুর স্বামী, আপনার হোটেলে কর্মচারী। আচ্ছা কাপুর সাহেব, দিনের বেলায় সকলের সামনে আপনি তো আমাকে বহিনজি বলে ডাকেন। हाँ है दिनेर बेलाয় एक कपूर साहेब তোমাকে বহিন বলে ডাকলে, আর রাতের বেলায় তোমাকে বিবি বলবে। বিবি आइए जल्दी जल्दी हमारे काछे आइए, আমি তোমাকে নেকলেসটা পরিয়ে দেব। না आइए 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 आइए
অথচ পাক ঘাটবে না, তা কি হয়? শারাপ জানোয়ার, তুমি চাকরির লোভ দেখিয়ে তুমি আমার স্বামীকে নরকে নামিয়ে দিয়েছো। এই গায়ের ঝড় দিকে শহরের দামি হোটেলে তাকে সাজিয়ে করেছো মক্ষী রানী। তোমার জন্য আমার সংসার শেষ হয়ে গেছে, তোমার জন্য আমার জীবনের সুখ স্বপ্ন আশা ভালোবাসা সব সব শেষ হয়ে গেছে, সব। মুখ সামলে কথা বলবে। ওগো, তুমি তুমি আমাকে মারলে। হ্যাঁ মারলাম। যেতে যতটা অপমান করলে এর থেকে বেশি শাস্তি তোমাকে পেতে হবে। যার দয়ে আমাদের জীবনযাত্রা বদলে গেল, তাকে তুমি জানোয়ার বলছো? মনে হয় এরকম ভুল আর করবে না বিলাস। আমি জানো হিংস্র জন্তু পোষ মানে, আর এ তো সামান্য গায়ের। ডোন্ট মাইন্ড আমি ও ক্ষমা চাইছি। যে কথাটা বলতে এসেছিলাম, কাল পট্টবল সীমান্তে মিস করবিকে আমার বউ সেজে আমার সঙ্গে যেতে হবে 10 লাখ টাকার হেরোইন পাচার করতে। না, করবিকে আমার খুব দরকার। না, ঠিক আছে, তাই হবে। না, আমাকে শাস্তি হবে রঙ্গিনী, গাইতে হবে যৌবন যন্ত্রণীর গান। না, না। ওগো, তুমিও আমাকে কাছের পাশে করবে। হাই গো বিধি, সব দেওয়া যায়। হাই গো বিধি, সব দেওয়া যায়, শুধু ভালোবাসা দেওয়া যায় না। কি হচ্ছে, আবার কান্না কেন করবে? আচ্ছা, আমাকে আমাকে একটুখানি মদ দেবে, মদ। মিস লোকেশের গানটা তোমার মনে আছে করবে? আছে, আমার মনে আছে, সেই তুলসী তলা, তারপরে গোবর মাটি দিয়ে নিকোনো উঠান, তারপর সন্ধেবেলায় প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় বলতাম, না, আমার সকলে দুঃখে প্রদীপ জেলে দিবাস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাগম। আমার সকলে দুঃখে প্রদীপ জেলে দিবা গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি রবীন্দ্র সঙ্গীত নয়, তবে ওয়েস্টার্ন মিউজিকের তালে গাইতে হবে পপ ডিস্কো। হ্যাঁ, পোশাকগুলো আরো আরো একটু ছোট করতে হবে, না পারবো না। কোনটাকে আরো একটু বড় করতে হবে। মনে করো তুমি কানা চিস্তি কিংবা কে কাপড়ের দেওয়া মদ খেয়ে নাচছো আর গাইছো।